আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সর্বসমতা ও সদৃশ্যতা এই অধ্যায়ের অনুশীলনীর ১, ২ এবং ৩ নম্বর অঙ্ক আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে ৪ নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি আলোচনা করব। কারণ দেখো, ৪ নম্বর অঙ্কের মধ্যে ক, খ এবং গতে বিভক্ত আছে। তো এটা একটু বড় হবে, এই কারণে আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই অনুশীলনীর অঙ্কগুলো সলভ করে নেব। তারপর এই অধ্যায়ের শুরু থেকে যে কাজ বা প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো চলো আমরা ১ নম্বর এই অঙ্কটি পড়ে ফেলি। বলছে, চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ এ বি সি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা জানো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই ত্রিভুজের এখানে দেখো এবি সমান এসি বলা আছে, অর্থাৎ এই এবি বাহুটা এসি বাহুর সমান। এখানে একটা টান দেওয়া আছে, এখানে একটা টান দেওয়া আছে, তার মানে এই বাহু পরস্পরের সমান। এখানে দেখো কোণ চিহ্ন, এটা কোণ এ চিহ্নিত কোণের পরিমাণ কত হবে? তো এই কোণটা কত ডিগ্রি সেটা আমাদের বের করতে হবে। আমাদের এখানে 50 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে সি কোণ, বি কোণ কত হবে সেটা আমাদের একটু দেখার পালা। তো চলো আমরা এটি সলিউশন দেখে ফেলি। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। খেয়াল করো, সমাধান হিসেবে লেখা হয়েছে, দেওয়া আছে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি বাহু এসি বাহুর সমান। তো এবি সমান এসি এই কারণে লেখা হয়েছে। তারপর দেখো এ সি বি, অর্থাৎ এই কোণটা 50 ডিগ্রি। ওকে, তাহলে লেখা হয়েছে কোণ এসিবি সমান 50 ডিগ্রি। এখানে মাঝখানেরটা কোণ নির্দেশ করে, অর্থাৎ সি কোণ 50 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান। এখানে দেখো এবি বাহু এসি বাহুর সমান। এবি বাহু এসি বাহুর সমান হলে এর কোণ দুটোও পরস্পরের সমান হবে। এখানে বি কোণ এবং সি কোণ পরস্পরের সমান হবে। মনে রাখবা, বাহু সমান হলে কোণও সমান হয়। তাহলে দেখো, অতএব কোণ এ বি সি সমান কোণ এ সি বি সমান 50 ডিগ্রি, অর্থাৎ বি কোণের মানও 50 ডিগ্রি, আবার সি কোণের মানও 50 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরো একটা তথ্য জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, কোণ এ বি সি অর্থাৎ এই কোণটা যোগ কোণ এসিবি অর্থাৎ এই কোণটা যোগ কোণ বিএসি অর্থাৎ এই কোণটা সমান 180 ডিগ্রি। এই যে মাঝের গুলো কিন্তু কোণ নির্দেশ করে, বি কোণ, সি কোণ আর এ কোণ এই ত্রিভুজের মধ্যে রয়েছে। তো এ বি সি কোণ যোগ করে আমরা 180 ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে আমরা কি দেখলাম, ওপরে কোণ এ বি সির মান 50 ডিগ্রি সেটি লেখা হয়েছে, কোণ এসিবি এটার মানও 50 ডিগ্রি, প্লাস এখানে কোণ বিএসি এটা আমরা শর্ট করে লিখতে পারি কোণ এ সমান 180 ডিগ্রি। তো এখানে দেখো, এই যে আমাদের এ কোণের মান বের করতে হবে। তো কোণ এ এটি বাম পাশে আছে, ওই বাম পাশে রাখা হলো। এখানে 50 যোগ 50 কত হয়? 100 ডিগ্রি। তো এই 100 ডিগ্রি প্লাস বাম পাশে আছে, ডান পাশে গেলে মাইনাস 100 ডিগ্রি হবে। 180 বিয়োগ 100 ডিগ্রি। তো 180 থেকে 100 বিয়োগ করলে 80 ডিগ্রি। তাহলে এ কোণের মান কত হবে? এখানে 80 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা নিচে লিখতে পারি কোণ এ চিহ্নিত কোণের মান 80 ডিগ্রি, এটাই উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। খেয়াল করো, 2 নম্বর অঙ্কটা সেম স্টাইলে আমরা সলভ করব। চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই যে দেখো, এখানে একটা টান দেওয়া আছে, এখানে একটা টান দেওয়া আছে, একটা একটা করে টান, তার মানে বোঝাই যাচ্ছে এই এবি বাহু এসি বাহুর সমান। এখানে বলাই আছে এবি সমান এসি। বলছে ওয়াই চিহ্নিত কোণের পরিমাণ কত হবে? এখানে এই কোণটা কত হবে সেটা বের করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা পূর্বের অঙ্ক থেকেই ধারণা পেলাম যে বাহু সমান হলে কোণও সমান হয়। সেক্ষেত্রে এই যে এবি বাহুর এই কোণটা আর এসি বাহুর এই কোণটা পরস্পর সমান হয়।
এটা যদি এই কোণের নাম অয় দেওয়া আছে, এটা অয় হলে এটা হবে অয়। ওকে, চলো আমরা কিভাবে লিখতে পারি খাতায় সেটি দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো, দেওয়া আছে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। তাহলে কোণ বিএসি অর্থাৎ এই কোণটা নির্দেশ করে, মাঝখানেটা কিন্তু কোণ। আর তুমি এভাবেও বলতে পারো বিএসি, এটা মানেও কিন্তু এ কোণ নির্দেশ করবে। তারপর সিএবি, এটা মানেও কিন্তু এ কোণ নির্দেশ করবে, অথবা শুধু এ কোণ দিলেও এ কোণ নির্দেশ করবে, সমস্যা নাই। এই তিনটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তো আমি এখানে লিখেছি কোণ বিএসি সমান 100 ডিগ্রি। দেখতে পাচ্ছ বিএসি এই কোণটা 100 ডিগ্রি দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজের সমান সমান বিপরীত সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। আগের গুলোই আমরা লিখেছি, জাস্ট এখানে ভিন্ন কোণ দেওয়া আছে। তাহলে কোণ এবিসি, এই যে এই কোণটা, কোণ এবিসি সমান এসিবি অর্থাৎ এই কোণটা সমান অয়। এই কোণের মান যদি অয় হয়, এটার নামও হবে অয় বা এটার মানও হবে অয়। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ এবিসি, এবিসি এই কোণটা যোগ কোণ এসিবি এই কোণটা যোগ বিএসি অর্থাৎ এই কোণটা, এই তিনটা কোণের যোগফল সমান 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ওয়াই, এইটাও হচ্ছে ওয়াই। আমরা কোথা থেকে পাচ্ছি? এই যে দেখো, এটার মানও হয়, এটার মানও হয়। আবার বিএসি, ও আচ্ছা, এইটার মান ওয়াই আর এইটার মান হচ্ছে 100 ডিগ্রি সমান 180। তাহলে ওয়াই এর সাথে ওয়াই যোগ করো 2y হয়। তো ডান পাশে 180 আছে, বাম পাশ থেকে প্লাস 100 ডিগ্রি ডান পাশে দাও, এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে 180 থেকে 100 বিয়োগ করলে 80 ডিগ্রি। ওয়াই এর মান বের করব আমরা। ওয়াই এর সাথে 2 গুণ অবস্থা আছে, এই 2 ডান পাশে গিয়ে ভাগ হবে। তাহলে 80 নিচে 2 ভাগ হলো, 2 দিয়ে 80 কে কাটলে 40 ডিগ্রি ওয়াই এর মান। তাহলে ওয়াই চিহ্নিত কোণের মান 40 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই কোণ হচ্ছে 40 ডিগ্রি, এই কোণ 40 ডিগ্রি। তো তিনটা কোণ যোগ করে দেখো, ওই 180 ডিগ্রি হবে। এই 40 ডিগ্রি আর 40 ডিগ্রি 80 ডিগ্রি, তার সাথে 100 যোগ করে 180 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। অঙ্কটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, সহজ একটা অঙ্ক। দেখো, একটি ত্রিভুজ এল এম এন আঁকো, অর্থাৎ এই ত্রিভুজটা আঁকতে বলছে। এল এম 2 সেন্টিমিটার, এই তো দেখো এল এম 2 সেন্টিমিটার, তারপর এম এন 3 সেন্টিমিটার এইটা, তারপর এল এন, এল থেকে এন এখানে 2.5 সেন্টিমিটার, এইটা 2.5 সেন্টিমিটার হবে। তো এটা একটু ঠিক করে নেওয়া যায়, ঠিক করে নেবা। হ্যাঁ, এখানে 2.5 সেন্টিমিটার হবে। আরেকটি ত্রিভুজ এক্স ওয়াই জেড, ডান পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা আঁকতে বলছে। ওয়াই জেড সমান 9 সেন্টিমিটার, ওয়াই থেকে জেড এটা হচ্ছে 9 সেন্টিমিটার, তারপর এক্স জেড এটা 7.5 সেন্টিমিটার, তারপর হচ্ছে এখানে এক্স ওয়াই এটা দেওয়া নেই, তো এটা লিখে নেবা এক্স ওয়াই সমান 6 সেন্টিমিটার। ওকে, তো আমাদের এগুলো আঁকতে হবে খাতার মধ্যে। তো চলো আমরা এটি সলিউশন দেখে নিই। তো শিক্ষার্থীরা খেয়াল করো, ত্রিভুজ এল এম এন এ, এল এম সমান কত ছিল? 2 সেন্টিমিটার ছিল, সেটি লেখা হয়েছে, ঠিক আছে। তারপর এম এন সমান ছিল 3 সেন্টিমিটার, দেখতে পাচ্ছ এম এন সমান 3 সেন্টিমিটার ছিল, সেটা লেখা হয়েছে। তারপর এল এন 2.5 সেন্টিমিটার, এই তো এল থেকে এন এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, এটা কারেকশন করে নেবা। হ্যাঁ, 2.5 হবে। এবার ত্রিভুজ এক্স ওয়াই জেড এ, এক্স ওয়াই এটা হচ্ছে 6 সেন্টিমিটার, সেটা লেখা হয়েছে। তারপর ওয়াই জেড, ওয়াই থেকে জেড এটা হচ্ছে 9 সেন্টিমিটার, ঠিক আছে, সেটা লেখা হয়েছে। তারপর এক্স থেকে জেড, এক্স জেড এটা হচ্ছে
7.5 সেন্টিমিটার। এগুলো যা যা দেওয়া ছিল এগুলো লিখে নেওয়া হলো। এবার আমরা একটা কাজ করব, ত্রিভুজ দুইটির অনুরূপ বাহুগুলো যাচাই করি। এই যে এল এম, এটার হচ্ছে অনুরূপ হচ্ছে এক্স ওয়াই, এম এন এটার অনুরূপ হচ্ছে ওয়াই জেড, এল এন এটার অনুরূপ হচ্ছে এক্স জেড। বিষয়টা এরকম, এল এন এটার অনুরূপ হচ্ছে এক্স জেড, ঠিক আছে। আবার হচ্ছে এই যে এল থেকে এম, এটার অনুরূপ হচ্ছে এক্স ওয়াই। আবার হচ্ছে এন এম বা এম এন এটার অনুরূপ হচ্ছে ওয়াই জেড। ওকে, তো এই অনুরূপ বাহুগুলো একটু যাচাই করব। তো এই এক্স ওয়াই কে আমি এল এম দিয়ে ভাগ করব। দেখো, এক্স ওয়াই কে এল এম দিয়ে ভাগ করছি, তোমরা চাইলে এল এম কে এক্স ওয়াই দিয়েও ভাগ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই এর মান 6 আর এল এম এর মান 2, তাহলে 2 দিয়ে 6 কে কাটো, 3 হয়, 3 সেন্টিমিটার। এবার আমরা ওয়াই জেড কে ভাগ করব হচ্ছে এম এন দিয়ে। তো দেখো, ওয়াই জেড কে আমরা ভাগ করেছি এম এন দিয়ে, ওয়াই জেড এর মান 9, এম এন এর মান হচ্ছে 3, 3 দিয়ে 9 কে কাটলে হবে 3, সেই 3 সেন্টিমিটার পেলাম। এবার এক্স জেড কে ভাগ করব এল এন দিয়ে, এক্স জেড কে ভাগ করা হয়েছে এল এন দিয়ে। তো এক্স জেড এর মান 7.5 আর এল এন এর মান 2.5। তো এই যে পয়েন্ট উভয়েরই তুলে দেওয়া যায়, কারণ পয়েন্টের পর এক ঘর উপরেও আছে নিচেও আছে। 25 দিয়ে 75 কে ভাগ করলে 3 25 75, 3 সেন্টিমিটার হবে। অর্থাৎ ত্রিভুজ দুইটির অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, তাই ত্রিভুজদ্বয় সদৃশ। দেখো, এখানেও 3 সেন্টিমিটার আসছে, এখানেও 3 সেন্টিমিটার আসছে ফলাফল, এখানেও 3 সেন্টিমিটার আসছে, তাহলে ত্রিভুজদ্বয় সদৃশ। তো আমাদের সেটাই কিন্তু প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখানে কোশ্চেন একটু মিসিং ছিল, যে এখানে বলতো যে ত্রিভুজদ্বয় সদৃশ কিনা সেটি প্রমাণ করো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে এই 4 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।